আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। টমাস, আমি কিন্তু ফেমাস। যদি সাপের কামড় খায় তোমার দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। টমাস, আমি কিন্তু ফেমাস। যদি সাপের কামড় খায় তোমারে পিটাইয়া বানামো ফেমাস। বুঝতে পারছো? এখন যাও, ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে পিটিয়ে ওই সাপটাকে ঘর থেকে বের করে দাও। যাও, এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি যাও, সাপটাকে পিটিয়ে ঘর থেকে বের করে দাও। আর তার জন্য তোমাকে মাত্র মাত্র 30 মিনিট সময় দিয়েছি। এর ভিতরে ধরতে না পারলে তোমার খবর আছে। আর যদি সাপ মারতে না পারো তাহলে আমি পিটিয়ে মারবো তোমাকে। কথাটা যেন মনে থাকে। ওরে জীবন মরণের চাকরি করলে সমস্যা, না করলে সমস্যা। ওরে গেছি রে। ম্যাডাম এভাবে চিৎকার করছে কেন? ও স্যার, মনে হয় সাপ ম্যাডাম রে কামড়াইছে। তাড়াতাড়ি চলুন, পাশের রুমে গিয়া দেখি। হায় হায়, ম্যাডাম টেবিলের উপর কি করতেছে? আরে টেবিলের নিচ দিয়ে একটা সাপ দৌড় দিয়েছে, অল্পের জন্য আমাকে কামড় দিল। তাড়াতাড়ি সাপটাকে এখান থেকে সরাও। ওই টম, সাপটাকে সরাও। সাপ না ঘর থেকে বের হয়ে গেল, এখানে সাপ করতে গেল। কি ব্যাপার, সাপের মতো দেখা যাচ্ছে। সর্বনাশ, সাপ তো ঘরের ভিতরে, তাহলে বাইর হয়ে যায়। ওরে গেছি রে। বাঁচতে চাইলে একা থেকে পালাই তাড়াতাড়ি। ওরে আমি আর এই ঘরে নাই রে, কিন্তু সমস্যা একটা, আমার লেজ টান দিয়ে ধরে রাখো খেরে। ওরে গেছি রে। আমাকে আবার টেনে টেনে কোথায় নিচ্ছেন স্যার? আমাকে ছেড়ে দিন, আমি সাপটা ধরতে পারবো না, বাঁচান। পালাবে কোথায়? তুমি তো সাপটাকে ধরবে। হ্যাঁ, সাপটাকে ধরে ঘর থেকে বের হবে, আর তা না হলে তুমি পিটান খাবে। ইয়াহু, এবার যাও, সাপটাকে ধরে ঘর থেকে বের করে দাও। ওরে কি শট দিল রে! ও, মনে হইতেছে পাছাটা পাইতে গেছে। ওরে বাবা রে বাবা! কিন্তু আমি পাছায় শটকে আইসা পড়লাম কোথায়? একটু চোখ খুলে দেখি তো। এ তো আবার সেই ঝাড়ু। তবে যাকুয়া, আশেপাশে সাপটা তো আবার নাই। না, সাপটা কিছুই দেখা যাইতেছে না। তার মানে সাপটা যেহেতু নাই, এই সুযোগে তাড়াতাড়ি ঝাড়ুটা হাতে নেই ভাই। কখন যে সাপটা চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নাই। মনে হইতেছে এদিকে শব্দ করছিল। না, এদিকে নাই, তাহলে সামনের দিকে যাই। কিন্তু সাপের একটু বিশ্বাস করবো না ভাই, কারণ কখন যে সাপ গ্যাচেং করে এসে আমাকে গ্যাচেং করে কামড় দিয়ে চলে যায় তার কিন্তু ঠিক ঠিকানা নাই। তবে যাগুয়া, কেমন জানি মনে হইতেছে আমার পিছে পিছে কিছু একটা আইতাছে। কিন্তু সাপ তো পিছে আসার কথা না, সামনে আসার কথা। আমার পিছে মনে হয় এবার কিছু একটা আছে। আমার লেজে কিছু একটা লাগছিল। ইয়াহু! কোথায় বাড়ি দিলাম? কিছুই তো নাই। তাহলে আমার লেজে মনে হয় কেউ টুকা দিছিল। এইটা কে দিছিল? ইয়াহু! মনে হয়েছিল আবার পিছনে দিছি একবারে, কিন্তু পিছনে না সামনে, এইটা তো বুঝাছি না। আউ! আবার পিছনে আইছে। কি রে, সাপ তো নাই, তাহলে কে এসে আমাকে টুকা দিয়ে যায়? কে বলেছে সাপ নাই? আসল কথা হচ্ছে কি জানেন, আসলে কোনো সাপ নাই। এই সাপের বদলে এটা হচ্ছে আমি জেরি, সাপের ড্রেস পরে আসছি আর কি। এখন টমের লেজে এমন একটা কামড় দেবো, টম সত্যি সত্যি ভাবে তাকে সাপে কামড় দিছে, তারপর যে রিয়াকশনটা হবে না। এবার একটা কামড় দেই। আ আ আ। ওরে নানি গো, আমার লেজে কি কামড় দিল গো! ও, কার এত বড় সাহস আমার লেজে কামড় দিল! ওরে বাবা, এ তো সাপ আমারে কামড় দিছে। ওরে গেছি রে, সাপ আমরে কামড় দিছে রে। ওরে কোন দিকে যায়? ওরে বাবা, ওরে নানা, ওরে নানি, কালু বাঁচাও! ও বাবা, সাপ কে এদিকে আইতাছে নাকি? হায় হায়, সাপ চারদিকে ঘুরতাছে। ওরে লাফ দিয়ে টেবিলের উপর উঠি। বাবারে বাবা, বাচ্চা গেছে অল্পের জন্য। মনে হইতেছে টমকে টেবিলে লাফ দিছে নাকি। বাপরে বাপ, টেবিলের উপর বসে থেকে একটু জানটাকে বাঁচাতে পেরেছি। নিচে আর ভুলেও যাবো না, টেবিলের উপরে বসে থাকুক। কি ব্যাপার? বিলাইটারে কইলাম এই সাপটারে বাইর করতো ঘর থেকে, আর বিলাই দেখি আমগুর কাছে এসে পয়সা রয়েছে। এত বড় সাহস! এই টম, তোমারে কইছি সাপটাকে ঘর থেকে বের করতে যাও। ওরে কি ধাক্কা দিল! ওরে বাবারে বাবারে বাবা, কোমরে হাড়গুড় মনে হচ্ছে ভাঙে গেছে। একটু ঘুমায় নে, শান্তি। মাথার উপর দিয়ে কি যাইতেছে? সাপের কালার মানে, তার মানে সাপ। ওরে গেছি রে, সাপ আমার উপর দিয়ে চলে গেছে। তার মানে আমি পটল তুলছি। ও হায় হায়, তাড়াতাড়ি লাঠি দিতে হবে, সাপ আবার আইতাছে। ইয়াহু! সাপের বাচ্চা, আজকে তোর একদিন আমার 6 দিন লাগে রে। আজকে তোকে পিটিয়ে তক্তা করবো। না না না, আলু ভর্তা করবো। আলু দাম বেশি, আলু ভর্তা করে তারপর আলু ভর্তা খাবো। ওই পালাইতেছিস কোথায় রে? সাপ আমার দিকে ফালাইলো, ব্যাপারটা কেমন জানি উল্টা পাল্টা মনে হইতেছে। ওরে বাবা রে, টম চেতে গেছে, ধরতে পারলে খবর আছে। তবে মাথা গরম হয়ে গেছে, তা না হলে টেবিলে সব তাল তোর ভাইয়া তস করতো না। ওরে কি করা যায়, কি করা যায়, মাথা একটা বুদ্ধি আইছে। তাই না, তাড়াতাড়ি হুট করে বের হইয়া টমকে একটা বেল লাগাইয়া দিতে হবে পালায়া। মামু কি কইতাছো কিছুই বুঝতাছি না, দৌড়ের উপর আছি তো। তারও ব্রেক 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 ব্রেক। বাপরে বাপ, মামু কিটা কইছো? এই যা, এতক্ষণ কিচ্ছু শুনিস নাই, তাহলে শোন। টম যখন তোর দিয়ে যাইবে আমাদের
সামনে দিয়া, তখন আমরা কাপড়টা টান দিয়ে রাখবো ধরিয়া, হ্যাঁ টম পুষটাকে যাবো পরিয়া, তাহলে ধর টম আইতাছে মনে হয়। ইঁদুরে তোর কোথায় গেলি রে? হায় হায়, সামনে কাপড় ধরে রাখছে নাকি? ওরে ব্রেক ব্রেক, ওরে গেছি রে, কাপড় উষ্টাকে গেলাম তো পরে। ও বাপরে বাপ, আমি চাক্কা হয়ে গেছি রে বাবা। একটা বিলাই চাক্কা হয় কি করে? ওরে সামনে কি ফ্লোর, ফ্লোর হাওড়ার, ওরে না, ফ্লোর হাওড়ারে ঢুসকে তো ঘরটায় ফ্লোর হাওড়ার হয়ে গেছে। ও ভাইগা রে, পুরা ঘর সাদা হয়ে গেছে, তার মানে এটাই পালানোর আমাদের একমাত্র পারফেক্ট সময়, পালা। ওরে ফ্লোর পাউডারের জন্য তো কিছুই দেখতে পাচ্ছি না, নাক মুখ বন্ধ হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে, যে সাপটা আমার ভয়ে ধরে আইছিল ওই সাপটা কোথায় আছে? যেহেতু সাপটা ভয় পাইছে, তাহলে তো এটাকে আবার খুঁজে বের করতে হবে। তবে সাপদারের সহিত খুঁজে বের করতে হবে, তা না হলে আবার সাপে আবার কামড় মারা দিতে পারে। পিছন দিকে চেয়ে চেয়ে যাবো, কারণ সাপটা পিছন দিকে আসে, কিন্তু পিছন তো এখন আমার উল্টো দিকে। এই এইদিকে সাপটা আইবো না ওই দিকে? মনে হইতেছে এই দিকে। হ্যাঁ, সাপটা মনে হয় আমার পিছন দিকে। এ এ কি কত মোটা সাপ রে! একটু আগে না ছোট ছিল, এইটা এত মোটা কি করে হইলো? কিরে বিলাই, আয় তোরে আমি কামড়ায় খাই, আমি বিলাই খেতে বেশি ভালোবাসি ভাই, আয় আয় আমি তোরে খাই। ওরে সাপে কি কয় রে? হ্যাঁ নাকি খাইবো আমারে? ওরে না 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 না, এত চিৎকার করলে তো লাভ হবে না, কিছু একটা করা যাক। আগে সাপটা যেভাবে ভয় পাইছে এটাকে হু দিছি একবারই। ওরে গেছি রে, জারু দিয়ে কি একটা ভারী দিল রে, এক ভারী খায় তো মনে হচ্ছে চক্রা হয়ে গেছি। ওরে বাবা রে বাবা, বিলাইয়ের কত বড় সাহস, জারু দিয়ে আমার বাড়ি দিয়ে দিছে ফালাইয়া। ওরে বিলাই রে, তোর তো কবর আছে রে, তোরে খাবো আমি চিবাইয়া চিবাইয়া রে। কই কি? ওরে না, এইবার নাকি আমার চিবাইয়া খাবো, তার মানে আমি এখানে তাহুম না। পালিয়ে যাবি কোথায়? তুই আবার হাসুন দিয়ে বাইরে আইছস, এখন তুই পালাচ্ছিস? দাঁড়া, আজকে তোরে ধরো। এ সাপ ভাই, আমার আজকে ধরার দরকার নাই, আজকে যাও গা। ওরে চোখ বন্ধ করে দৌড়ের উপর তাকি রে বাবা। আইজ নগদ কাল বাকি, তুই পারবি না দিতে আমাকে বাকি। ওরে তাইলে তো দৌড়ের স্পিড আরো বাড়াতে হবে, আরো জোরে দৌড়াতে। ওরে বাবা রে, এখানে গাছের ডুমের সাথে টুস খেলাম কি করে? গাছের ডুম করতে এটা তো মালিক, এবার কি হবে? সাপের বয়ে এইদিকে পালাচ্ছি রে। এই টম যাও, তাড়াতাড়ি সাপটাকে পিটিয়ে বের করে দাও, যাও। বিলাই করে বিলাই, আজকে তোর খবর আছে, আজকে তোর খাবো। কি বিলাই কি এদিকে আইতেছে নাকি? সর্বনাশ, ব্রেক 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 ব্রেক। বিলাই হাসু নিয়ে আবার আইতেছে এইদিকে। ওরে বাবা রে, তাইলে তো খবর আছে। আগের মতো যদি আবার হাসু নিয়ে আমার বাইরে আয়, তাইলে তো আর আমার আস্থান নাই। ওরে হাসু নিয়ে যে স্পিডে আইতাছে রে, আমি আর এখানে নাই, ভাগি। যেদিকে যাই সেদিকে বিপদ, বড় বিপদ হচ্ছে সাপটা। ওই সাপের বাচ্চা, দাঁড়া কইতাছি, আজকে তোর একদিন আমার তো একদিন লাগে। এই ব্রেক 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 ব্রেক, এখানে তো সাপটা আসছিল, হঠাৎ সাপটা কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। এই বারবার এই সাপটা উদা হয়ে যায় কি করে? মাথায় তো আমার কিছুই ঢুকতেছে না রে। পাশের রুমে গিয়ে দেখি তো, নিশ্চয়ই পাশের রুমে এই সাপটা লুকিয়ে আছে। তবে হাসুন রেডি রাখতে হইব, পাইলে হাসুন দিয়ে পিটাইতে হবে। এই তো টেবিলের কাপড়টা অনেক নিচ পর্যন্ত, এখানে একটা আড়াল দেখা যাচ্ছে। তারপরে নিচে এখানে আছো, ইয়াহু, তোমাকে পেয়েছি পেয়েছি, পুরা টিপ পাইছি। এখানে তো সাপ নাই। মামু গো, তবের ভয়ে এই ভিতরে আর থাকতে পারব না, গরম লাগতেছে বিশাল। তাড়াতাড়ি বাইরে মামু, আমার দম বন্ধ হয়ে যাইতেছে, আর হাততাম না ভিতরে থাকতাম। আচ্ছা ঠিক আছে ভাই, না আর ভিতরে থাকতে হইব না, আমাদের কাজ তো হয়ে গেছে। বাবারে বাবারে বাবা, টমকে দারুণ ভয় দেখাইছি। কি রে, সামনে হুস হুস কথা দেখি। ওরে বাবা, সাপ না কি রে? বেলাই আমার হাসুন দিয়ে পিটাইছে, এনে একটা অবশ্যই রহস্য আছে। এগুলা কি দেখাচ্ছি আমি? বাইক রে, আসো সাপ আয়া পড়ছে, তাড়াতাড়ি আমার ভিতরে ঢুকে পড়রে, তোরা গেলে যাবিন নাই রে। আচ্ছা, তার মানে তোমরা সাপের পোশাক দিয়ে টমের ডর বানাই দিছো? দাঁড়াও, তোমাদের ব্যবস্থা আমি এখনই করতেছি। আমি হচ্ছি ভয়ঙ্কর সাপ, আমার হাত থেকে বাঁচা ইম্পসিবল। এবার তোমাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে কেঁচা দিয়ে এখান থেকে বের করবো। ইয়াহু, মারো কেঁচা, এইয়ো। ওরে বাইক রে, কি কেসা দিতাছে, আর ভিতরে তো আবাই তোরা, মনে হইতেছে এখনই বাইরে যাবো। গেছি রে। ও বাইক না, আর ভিতরে থাকতাম পারতাছি না, বাইরে হলে সমস্যা আছে, কিন্তু কিন্তু ভিতরে তো আর পাও নাই। কি কেসা, ওরে বাবারে বাবারে বাবা, ইয়াহু, নিচে কুতায় পড়ছি। পড়ছি জায়গা মতো, সমস্যা হয় নাই, কিন্তু সাপটা যেভাবে তাকাই আছে। ওরে বাইক না, পালা। পুষ্কে ধরে তোর আবার পালাচ্ছিস, পালিয়ে তোরা যাবি কোথায়? তোদের জন্য আমি একটা বিলের হাতে হাসুন দিয়ে বাড়ি খাইছি, এবার তোরা পালাতে পারবি না। হায় হায়, এরা ভেবে ঘুরতাছি কেন? এটাই তো আমার বুদ্ধি, তোমারে ঘোরাইয়া ঘোরা, তারপর আমরা মামা বাইক নিয়ে একা থেকে যাবো চলিয়া। বাইক না রে, পাশে ছেলে দৌড়ের উপর থাক, ধরতে পারলে কিন্তু সাপের পেটে, সোজা সাপের পেটে। এই, এটার ভিতর দিয়ে পালাইলি কেন? হায় হায়, এটার ভিতর দিয়ে পালাইছে মানে এরা তো আমার এরা আটকায় দিছে। ওই ইঁদুরে তোদের চালাকের কাছে বারবার আমি ধরা খাই যাইতাছি, এবার তো তোদের খবর আছে রে। ওই দাঁড়া কইতাছি, পালাইবি না করে দিলাম, আমি কিসের মধ্যে আটকে গেলাম? ও মামু, তুমি এত কম দৌড়াতেছো কেন? আমার সাথে সাথে দৌড়াও, আমি কিন্তু সাপ ধরে নেবো। বুঝছি, আজকে তো দিতে
এই তো আজকে তো দিয়ে বের হয়ে গেছি, এইবার ইঁদুরে তো তোমাদেরকে ধরবো। এ বাবু শোনা তোর পালাচ্ছ কোথায়? ধরেছি ধরেছি, পুষকে দে তোর। এইবার কোথায় যাবে তোমরা? এইবার তোমাদেরকে খাবো। ও জিব্বাটা দেখছো আমার? ঝেড়ে তার ভাগনার আওয়াজ আসছে কোত্থেকে। কি রে, সাপ কি তাদেরকে খাইতেছে নাকি? ওরে না, সাপ এটা করবে না। তোদেরকে কেলে কেলে খাবো। 1 2 3 এখনই খাবো না, একটু পর খাবো। হা 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 হা। একটু পর খাবে? তার মানে এই সময় জেরি আর তার ভাগ্নিকে আমার বাঁচাতে হবে। কি করা যায়, কি করা যায়? একারে মনে হচ্ছে একটা প্যারো বাজাচ্ছে কেউ। প্যারো না, ভিন। ভিন বাজালে সাপকে কন্ট্রোল করা যায় মনে হয়। কি করা যায়, কি করা যায়? এই তো মনে হয় একটা বাঁশি পাইছি। লেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়েছে, আমার কথাতে আরেক বেটার বাইকে গেছে, তাতে আমার কি তা হয়েছে? কিন্তু সে তো আমায় কথা দিয়েছে, কথা দেওয়ার পরে আরেক বেটার বাইকে গেছে। এটা কোন ধরনের গান গাইতেছে? আমার তো একটু ভালো লাগতেছে না। এটা পছন্দ হয় নাই, তার মানে এটা দিয়ে কাজ হবে না। দূর, বাঁশি নিকতি করি, তাড়াতাড়ি হারমোনি বাজায়। ও বান্ধবী, তুমি শুনতে কি পাও? এই গান আমার, ও এই গান আমার। আরে আবার এই গান শুরু করছে। ওই এইসব গান গাইস না রে, আমার রাগ হচ্ছে কিন্তু। এসব আবার তোমার গান বন্ধ কর রে, বুঝছিস? আমি আগে ইঁদুর গুলারে খাবো। তার মানে এটা দিয়ে কাবুই পুরা আরেকটা কিছু করতে হইব। পাইয়া গেছি, বাঁশি পাইয়া গেছি। হেই যা, এটা আবার কি দেখতাছি? টমকে আমাদেরকে বাঁচাইতাছে। বাহ, একেবারে নতুন কিছু নাকি? মামু, ব্যাপারটা বুঝলে? মানে হচ্ছে যে টম যাই করুক না কেন, টম কিন্তু আমাদের বিপদের সময় থাকে। এটাকে কিন্তু আসল বন্ধু বলে। হ্যাঁ, যে বিপদের সময় পাশে থাকে সেই হচ্ছে আসল বন্ধু, আর যে বিপদের পাশে থাকে না সে হচ্ছে নকল বন্ধু। ওরে সাপের দিকে চায়া চায়া বাঁশি বাজাইতে হইব, তা না হলে